বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৪ জনের, আশঙ্কাজনক এক। গতরাতে দুর্গাপুরে অন্ডাল থানা এলাকায় অন্ডাল টপ লাইনে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি ট্রাকের মাঝে পড়ে পিষে যায় মারুতি গাড়ি। ভিতরে থাকা যাত্রীরা বেরোনোর কোনো সুযোগই পাননি। পুরুলিয়া একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন তারা। জানা গিয়েছে, সামনে একটি চলন্ত ট্রাকের পিছনে প্রথমে ধাক্কা মারে মারুতি। সেই সময় পিছন থেকে আসা আরও একটি ট্রাক ওই গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুটি ট্রাকের মাঝে পড়ে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ যাত্রীর। একজনকে কোনো মতে উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুর হাসপাতালে। ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। প্রায় ঘন্টা দুয়েক পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বর্ধমানে পর কলকাতা, পথ দুর্ঘটনায় শিশু মৃত্যু। গতরাতে ঘটনাটি ঘটেছে তারাতলা মোড়ে। ৮ বছরের তুহিনকে নিয়ে বাইকে করে ফিরছিলেন বাবা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারাতলা মোড়ের কাছে পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে একটি তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনার জেরে বাইক থেকে ছিটকে পড়ে তুহিন। সামনে পিষে দিয়ে বেরিয়ে যায় ট্যাঙ্কারটি। এসএসকেএমে আনা হলে তুহিনাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। দুর্ঘটনায় তার বাবার অবশ্য তেমন চোট লাগেনি। শিশুটির বাড়ি বরানগরে। বেহালার এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে। শিশুর মাথায় কোনো হেলমেট ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কলকাতার কাছে আর হাত পাততে হবে না। পানীয় জলে খুব তাড়াতাড়ি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বিধাননগর পুরসভা। নজরুল তীর্থের কাছে কাজ শুরু করেছে ১০ কোটি গ্যালনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বহু স্বপ্ন, বহু বিতর্কের উপনগরী, শহর উপকণ্ঠে সভ্যতার বিশাল সম্ভাবনা। কিন্তু একটি জায়গাতেই জমাট ছিল সংশয়, পানীয় জল। এবার সেই সংকট মিটল। নজরুল তীর্থের কাছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বাগবাজার থেকে গঙ্গার জল এসে পরিশ্রুত হচ্ছে এখানে। নিউ টাউনের মানুষ একেবারে পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছে, আর তার সোর্স ঠিক এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের পেছনে এই যে জায়গাটা রয়েছে, এখান থেকেই কিন্তু গঙ্গার জল ঢুকছে এই 5টা পুকুরে। 5টা পুকুর থেকে পাম্প হয়ে জলটা এই ট্রিটমেন্ট প্ল্যান্ট আসছে এবং বিভিন্ন পদ্ধতিতে ট্রিটমেন্ট হচ্ছে। দৈনিক 10 কোটি গ্যালন জল পরিশোধনের ক্ষমতা রয়েছে এই প্ল্যান্টের। আপাতত দিনে 2 কোটি 20 লক্ষ গ্যালন জল শোধন করে নিউ টাউন রাজারহাট এলাকার চাহিদা মেটাচ্ছে প্ল্যান্টটি। পরবর্তী ক্ষেত্রে সল্টলেক, দমদম ও বিষ্ণুপুর সন্নিহিত পঞ্চায়েত এলাকাতেও জল সরবরাহ হবে। 20 মিলিয়ন গ্যালন জল আমরা রেডি করব ফর সল্টলেক, এবং 20 মিলিয়ন গ্যালন জল যদি পায় তাহলে ওদের ক্যালকাটা কর্পোরেশনের কাছে হাত পাততে হবে না, এবং ক্যালকাটা কর্পোরেশনও বাঁচবে, ওদের বিনা পয়সায় জল দিতে হবে না। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ফলে নিউ টাউন এলাকায় জলের সমস্যা একেবারেই মিটে গিয়েছে। ভবিষ্যতে গোটা বিধাননগর পুরো এলাকায় কলকাতা নির্ভরতা কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। ব্যবসা গরম, হাঁসফাঁস দশা না, এখনই মুক্তি নেই দুর্বিষহ গরমের হাত থেকে। স্বস্তির বার্তা শোনাতে পারল না আবহাওয়া দপ্তর। আজও থাকছে চড়া রোদ, গনগনে গরম। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকা আরও বাড়বে অস্বস্তি। কাল সন্ধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের কোনো জেলাতে অবশ্য তাপপ্রবাহের সতর্ক বার্তা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পুরুষ, নারী এবং রূপান্তরকামী চিরাচরিত মডেলদের পাশাপাশি এবার থিম ক্যালেন্ডারের পাতায় উঁকি দেবেন সেক্স চেঞ্জ করা মডেলরাও। উদ্যোগে একটি বেসরকারি সংস্থা। কালবৈশাখী 2017, 1424 বঙ্গাব্দের নতুন ক্যালেন্ডার। উদ্যোগে অ্যাড আইডিয়াস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা। উদ্বোধন করলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। আমার মনে হয় যে সবার এটা খুব ভালো লাগবে। আমার তো নিজের খুব ভালো লাগলো, ফটোগ্রাফসগুলো বিউটিফুল। এই ক্যালেন্ডারের পাতায় পুরুষ ও মহিলা মডেলদের পাশাপাশি উঁকি দেবেন রূপান্তরকামীরাও। ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ এটা আমার এই বছরের বাংলা ক্যালেন্ডারের ফার্স্ট। আজকে যখন লঞ্চ হলো, দেখার পর মনে হচ্ছে রিয়েলি অসম, মানে সত্যি ভীষণ সবাইকে ভালো লাগছে, ডিফারেন্ট, সবার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। মেল, ফিমেল অ্যান্ড ট্রান্সজেন্ডার ফার্স্ট টাইম একটা কাজ, সত্যি একটা ভালো রকম থিঙ্কিং বলো, একটা নতুন রকম কাজ। উদ্যোক্তাদের দাবি, সামাজিক বৈষম্য দূর করতেই তাদের এই চেষ্টা। এখান থেকে যদি শুরু করে আমরা একটু যদি এগোতে পারি, যে এদের সঙ্গে যে ডিসক্রিমিনেশনটা হচ্ছে সেটা যেন না হয়।
24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে সোমা দাসের রিপোর্ট, কলকাতা।